ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন বাঁধাকপির এই পাকোড়াগুলো। পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপি কেটে কুচি করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পাতাগুলোকে খুব ভালোভাবে কচলিয়ে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। কিছুক্ষণ কচলিয়ে নেওয়ার পর প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে। আমি খুব ভালো করে কচলিয়ে পানিটা বের করে নিচ্ছি। হাতে নিয়ে মোট করে শক্ত করে চিপে পানিটা ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। এভাবে করে সবগুলো পাতা আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে প্রথমে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, সে আন্দাজে আপনারা লবণ দিয়ে নেবেন। এরপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে একটি ডিমও অ্যাড করে দিতে পারেন। মাখিয়ে নেওয়ার পর যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে পাতাগুলো থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেখান থেকে অল্প একটু দিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গেলে চুলায় আমি একটি কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালো করে গরম হয়ে এলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পাকোড়া। ছোট ছোট সাইজ করে সবগুলো পাকোড়া পাতলা পাতলা করে এভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, নয়তোবা পাকোড়াগুলো ওপর দিয়ে পুড়ে যাবে। এক পিঠ হয়ে আসলে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাকোড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।